শুভ সকাল। আজকে তিন কিশোর আমার সামনে। আসলে কিশোররা যখন গাড়ি চালায় ওদের দেখতে ভালো লাগে, মায়া লাগে, আবার কষ্ট হয়। এদের তরতাজা প্রাণ, বয়স কম। অনেক সময় গাড়ি যখন চালায় ওদের তো আর ড্রাইভিং লাইসেন্স নাই, ওরা তো নিয়ম কানুন জানে না। তারপর নিজস্ব কোনো গাড়ি ম্যাক্সিমাম টাইমে থাকে না। কোনো মামার, কোনো খালুর, কোনো চাচার গাড়ি পাইলে সুযোগ মতো মোটামুটি টান দিয়ে নিয়ে আইসা যে আধা ঘন্টায় যেন সারা দেশ ঘুরে দেখতে পারি, এরকম একটা অবস্থা থাকে। আসলে আমার আব্বার জানের নাম কি বাবা? সবির। কি নাম তোমার? শিয়াব। সবির, শিয়াব, সবির, শিয়াব, তুহিন। আমার তিন বাপজান। এরা আসছে বাহিরের একটা থানা থেকে আমার এই ডিউটিরত এলাকায়। এখন কথা হলো তিনজনের হেলমেট নাই একজনেরও। তিনজনের মিলে হয়তো একটা ড্রাইভিং লাইসেন্সের বয়স হয়েছে, কারণ কারোই প্রাপ্তবয়স্কের লোক একজনও না, ওদের লাইসেন্সও নাই। বাবা থাকে বিদেশে, মাও জানেন না তার কোন মামার গাড়ি 15-20 দিন রিকোয়েস্ট করে গাড়ি নিয়েছে। এখন কথা হলো এই তিনজন ইয়ং ছেলে, এদের লাইসেন্স নাই, হেলমেট নাই, গাড়ির কাগজটাও সাথে নাই। আসলে আমরা যেহেতু দায়িত্ব পালন করি, আমাদের কি করা বলেন তো? আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই যে এই অপ্রাপ্তবয়স্ক ছেলেরা কিভাবে গাড়ি চালায় প্রশ্ন জাগে। আবার ব্যবস্থা নিলেও টাকাটা পাবে কোথায়? হইলে মাঠ থেকে কান্নাকাটি করে নিয়ে আসবে, নচেত বাসার মায়ের না বললে মুরগি বেচিয়া তারপর মামলা ভাঙ্গাইবে। কেউ দেখলো কি বাহারে ছোট একটা হোলা আইছিল, এটা একটা মামলা দিয়ে লাইছে। কিন্তু মামলা তো বড় কথা নয়, মামলা কেন, মামলা দিয়ে পুলিশের লাভটা কি? কিন্তু কথা হলো এই যে ওর বয়সই তো নয়, কেবল 9-এ পড়ে। ব্যবস্থা না নিয়ে কি করব? আবার ব্যবস্থা না নিলেও একটা আনন্দ পাইবে যে আসলে পুলিশ ধরলে কিছু বলে না, একটা আনন্দের ভাব আসবে। তো যেই কারণে এদেরকে ব্যবস্থা নিতে হবে, এবং এদের গার্ডিয়ানের সতর্ক করার জন্য, মামাদের সতর্ক করার জন্য, যে গাড়ি চাইলেই দিয়ে যাওয়া যাবে না, এটা বয়স হইতে হবে। কারণ এর তো এখন বয়স নাই, এটা স্কুল কলেজের সামনে গেলে এত মাথা ঠিক থাকবে না। তো আসলে যাই হোক, বাবা যান আসছেন। আমি আসলে প্রবাসীরা খুব কষ্ট করে বিদেশে, তাদের পরিবারের কোনো একটা ব্যবস্থা নিতে গেলে তাদের একটা কোনো কথা শুনলে হৃদয়টা ভাঙ্গা যায়, কারণ তারা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। বাবা বিদেশে বৈশা কষ্ট করে, আর ছেলে ফানের যদি একটু এদিক ওদিক চলাফেরার কারণে যদি একটা ক্ষতি হয়ে যায়, কখনো মেনে নিতে পারবে না, আমরাও মেনে নিতে পারবো না, সমাজও মেনে নিতে পারবে না। এই স্বজনের আহাজারিতে দেশ মানে কম্পিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট ব্যবস্থা নিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া, ভবিষ্যতে যেন আসলে রাস্তায় উঠলে একটু চিন্তা করে যে পুলিশ সামনে আছে, এই জন্যই ব্যবস্থা নাও। আজকে তিনজন আর সেই ব্যবস্থা নাই নিলাম, অন্যান্য ব্যবস্থা কিন্তু ছোট ব্যবস্থা নিলে একটা নিতে হবে। সবাইকে ধন্যবাদ। কিশোররা সতর্ক হন।